আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং স্বৈরশাসক শেখ হাসিনা একের পর এক বাংলাদেশের সরকার হটানোর ষড়যন্ত্র ভারতে পালিয়ে থেকে করে যাচ্ছে, তবে তা কোনোভাবেই সফল করতে পারছেন না। তার দল আওয়ামী লীগও এক ধরনের কোণঠাসা অবস্থায় রয়েছে। দলের অধিকাংশ নেতাকর্মী পালিয়ে রয়েছে, দলের শীর্ষ নেতারা গা ঢাকা দিয়ে বিদেশে অবস্থান করছে। এই অবস্থায় বাংলাদেশের মাঠের রাজনীতিতে তারা এক ধরনের অচল অবস্থায় রয়েছে। তবে স্বৈরশাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকে একের পর এক অডিও বার্তার মাধ্যমে নেতাকর্মীদের মাঠে নামানোর চেষ্টা করে যাচ্ছেন। এর মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকর্মী গ্রেফতার হয়ে জেলে রয়েছেন। তাদের পরিবারগুলোও এখন নানাবিধ সমস্যায় জর্জরিত। আওয়ামী লীগের হয়ে মাঠের রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার মতো বর্তমানে বাংলাদেশে কেউ নেই। এছাড়া তৃণমূলের নেতাকর্মীরা শীর্ষ নেতাদের প্রতি অনেকটাই বিরক্ত। তাদের বক্তব্য, শীর্ষ নেতারা দল ক্ষমতায় থাকা অবস্থায় সুবিধা নিয়ে এখন নিরাপদে পালিয়ে রয়েছে, আর আমরা দলের জন্য কাজ করে এখন বিপদের মধ্যে রয়েছি। এই অবস্থায় দলকে সংগঠিত না করে কোনো প্রকার আন্দোলন সংগ্রাম বাংলাদেশে সম্ভব না বলে তারা মনে করে। তবে স্বৈরশাসক শেখ হাসিনা সুবিধাজনক অবস্থানে থেকে এ সকল কিছুর কোনো তোয়াক্কা করছেন না। নেতাকর্মীদের মাঠে নামানোর জন্য তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। তবে নানা ইস্যুতে অডিও বার্তায় নেতাকর্মীদের মাঠে নামতে বললেও কার্যত বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে কিছু ঝটিকা মিছিল হলেও মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ শূন্য। আওয়ামী লীগের সকল পরিকল্পনাই এখন ব্যর্থ। বিগত সময়ের অভিজ্ঞতাকে স্মরণ করে আওয়ামী লীগ সঠিক রাজনৈতিক ছক আঁকতে না পারলে আওয়ামী লীগের রাজনীতিতে ঘুরে দাঁড়ানো খুব কঠিন হয়ে পড়বে। এছাড়া বিগত সময়ে দুর্নীতিবাজ নেতাদের নেতৃত্ব থেকে সরাতে না পারলেও আওয়ামী লীগের প্রতি সাধারণ নেতাকর্মীদের আস্থা তৈরি হবে না বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। ইউএস বেঙ্গল, বাংলাদেশ ব্যুরো।